এবং এই ঘরে আমি পার্সেন্টটা বের করতে যাচ্ছি, তাই সমান সমান 500 ইন্টু সেকেন্ড সেল এবং পার্সেন্ট চিহ্ন দেওয়ার মাধ্যমে এন্টার বাটন প্রেস করলে একই আনসার চলে আসবে। দুই পদ্ধতিতে আমরা করে নিতে পারবো। যদি কেউ চায় একটা এক্সট্রা সেল কমিয়ে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা সূত্রের ভিতরে বা ফর্মুলার ভিতরেই আমরা পার্সেন্টটা লিখে দিব, পার্সেন্টের সংখ্যাটা লিখে দিব। আমাদের কাজ করার সময় অনেক সময় গড় বের করতে হয়, গড় নাম্বার বা গড় সংখ্যা কত আছে বা এভারেজ কত আছে সেটা বের করতে হয়। যেমন আমাকে যদি বলা হয় প্রথম তিনটা সংখ্যার এভারেজ বের করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কি করি, কিবোর্ড থেকে লিখব ইকুয়াল টু দিব এ বি ই, এই এভারেজ এখানে লেখাটা আছে, আমরা জাস্ট এভারেজে ডাবল ক্লিক করার মাধ্যমে এভারেজ চলে আসবে। এবং জাস্ট সিম্পল সাম যেভাবে আমরা করেছিলাম এই একই পদ্ধতিতে সাম লেখার পরিবর্তে শুধু এখানে এভারেজ লেখাটা আসতেছে, বাকি সব নিয়ম এক। আমরা জাস্ট সিলেক্ট করব এবং ব্র্যাকেটটা শেষ করে এন্টার বাটন প্রেস করব। আমাদের এভারেজ হয়ে গেছে। এখন এই এভারেজটাই আবার নিচের দিকে ব্যবহার করার জন্য আমরা কর্নার থেকে ধরে ড্র্যাগ করলে বাকিগুলিতেও এভারেজ চলে আসতেছে। আমরা যদি এভারেজের পাশাপাশি ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই, মিনিমাম নাম্বার বের করতে চাই, তাহলে আমাদেরকে একদম হুবহু সেম একই রকম সামের পরিবর্তে শুধু জায়গাটা চেঞ্জ হচ্ছে। যেমন এখানে আমি সর্বোচ্চ নাম্বার বের করতে চাইলে আমাকে দিতে হবে ইকুয়াল টু ম্যাক্স MAX ব্র্যাকেট এন্ড সিলেক্ট এভরিথিং এন্ড জাস্ট ব্র্যাকেট শেষ এন্টার, সর্বোচ্চ সংখ্যাটা চলে আসছে। একই পদ্ধতিতে আমি যদি সর্বনিম্ন সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাকে ম্যাক্সের পরিবর্তে মিনিমাম দিতে হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমরা অনেক সময় আমাদের সূত্রটাকে মডিফাই করার প্রয়োজন পড়তে পারে। যদি কখনো সূত্রটাকে মডিফাই করতে হয়, যেমন আমার এখানে রেজাল্ট চলে আসছে, আমি এখন এই রেজাল্টের ভিতর থেকে সূত্রটা মডিফাই করতে চাই বা ফর্মুলাটা মডিফাই করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ফর্মুলার ঘরের মধ্যে গিয়ে মাউসের রাইট মানে জাস্ট ডাবল ক্লিক করলেও হবে, অথবা আমি জাস্ট এটাতে ক্লিক করার মাধ্যমে এখানে উপরে ফর্মুলা বারে আমার লেখাটা চলে আসছে, এইখান থেকে আমি ম্যাক্সের পরিবর্তে যদি আমি মিনিমাম দিয়ে দিই, মানে MIN দিয়ে দিই, দিয়ে এন্টার করে দিই, দেখেন আমার রেজাল্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা করে নিতে পারবো। এখানে আরেকটা ফর্মুলা আমাদের অনেক সময় ব্যবহৃত লাগতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে কাউন্ট। আমার এখানে কয়টা সংখ্যা আছে, আমি যদিও মাত্র সামান্য 3টা সংখ্যা দেওয়ার কারণে হয়তো চোখে দেখেই গণনা করে নিতে পারতেছি, কিন্তু যখন আমাদের অনেক বড় সড়ো কাজ হবে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে হিসাবটা করা যাবে না। সেই ক্ষেত্রে এই কাউন্ট করার জন্য এখানে সূত্রটা ইউজ করতে হবে ইকুয়াল টু কাউন্ট COUNT। আপনি লিখতে গেলে অটোমেটিক্যালি চলে আসতেছে, ডাবল ক্লিক করার মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং সিলেক্ট করে ব্র্যাকেট শেষ এন্টার। এখানে 3টা সংখ্যা আছে তাই 3 চলে আসছে। এই কাজগুলোকে আমরা আরো সহজে করে নিতে পারবো কিবোর্ড থেকে না লিখে। আমরা যদি অটো সাম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম এবং অটো সামে গিয়ে এখান থেকে সামে দিলে আমাদের যোগ চলে আসবে, এভারেজে দিলে গড় চলে আসবে, কাউন্ট নাম্বারে দিলে ওই কাউন্ট নাম্বারটা চলে আসবে, ম্যাক্সে দিলে সর্বোচ্চ সংখ্যা আসবে, মিনিমাম দিলে মিনিমাম নাম্বারটা চলে আসবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি সামে দিলাম, আমার এখানে যোগটা চলে আসছে। আবার আমার যদি কখনো এমন হয় যে আমার সবগুলি লাগবে, সেই ক্ষেত্রে প্রথম ঘরে সাম চলে আসছে, আমি দ্বিতীয় ঘরে ম্যাক্সিমাম চাচ্ছি, তাই সবগুলি সিলেক্ট করলাম, জাস্ট যেই নাম্বারটা আমার রেজাল্ট চলে আসছে এটা বাদে সিলেক্ট করতেছি, এটা ছাড়া এখানে গেলাম এবং এখানে ম্যাক্সে দিলাম, তাহলে যেই ঘরটাতে রেজাল্ট আসছে এর পরের পরবর্তী ফাঁকা ঘরে অটোমেটিক্যালি দেখেন নাম্বারটা চলে আসছে। আমি যদি গড় বের করতে চাই এরপরে সিলেক্ট করব এবং এখান থেকে এভারেজে ক্লিক করব, দেখেন এর পরবর্তী ঘরে অটোমেটিক্যালি এভারেজটা চলে আসছে। আর এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে এইখান থেকেও ড্র্যাগ ডাউন করে বাকিগুলি রেজাল্ট বের করে নিতে পারবো। ইনসার্ট বাটনে আমাদের যে ইনসার্ট মেনুতে আমাদের যে অপশনগুলি আছে এর মধ্যে বেশিরভাগ অপশনগুলি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেই কাজগুলি দেখা হয়ে গেছে। তো এখানে সামান্য কিছু হয়তো একটু পার্থক্য থাকে, যেমন আমরা টেবিলের মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের ক্ষেত্রে আমরা আগেই টেবিলে ক্লিক করতাম, যতটুকু কতগুলি ঘর নিতে পারতাম সেটা লিখে দিতাম, কতগুলি কতগুলি কলাম দরকার সেগুলো উল্লেখ করে দিতাম। কিন্তু এই জায়গাতে একটু পার্থক্যটা হচ্ছে অনেকটা এরকম যে আমি এখান থেকে কতগুলি কলাম নিতে চাই সেটা আগে মার্ক করে নিব এবং টেবিলে ক্লিক করার মাধ্যমে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ওকে দিয়ে দিব। আবার যদি আমি কোনো উপরে কোনো হেডলাইন দিতে চাই বা একটা হেডার ইউজ করতে চাই, তাহলে মাই টেবিল হ্যাজ হেডার টিক দিয়ে দিব।
আমি টেবিল ছাড়াই আপাতত হেডার ছাড়াই আপাতত নিয়ে নিতেছি, জাস্ট ওকে দিলাম। দেখেন আমাদের এখানে চলে আসছে এবং এখানে কলাম আলাদা আলাদা, এইখানে নতুন করে কলাম দিয়ে দিয়েছে। আমাদের এ বি এগুলো আলাদা কলাম ছিল, কিন্তু এইখানে আবার নতুন করে কলাম 1 কলাম 2 এভাবে দিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা এখানে মাই টেবিল হ্যাজ হেডার দিয়ে ওকে দিই, তাহলে এখানে অটোমেটিকলি উপরে একটা ঘর বড় করে চলে আসতেছে, যেখানে আপনি চাইলে হেডার হিসেবে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আমাদের পিকচার আছে, যেখানে আমরা ছবি নিতে চাইলে, এখানে কোনো ছবি অ্যাড করতে চাইলে পিকচারে যাব এবং মাইক্রোসফট ওয়ার্ডের নেই আগের মতোই যে কোনো একটা ছবি সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করে দিব, সেটাই আমার ছবি আকারে চলে আসবে। এবং ছোট বড় এবং ফরম্যাট যে অপশনটা আছে সেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই হুবহু আছে। যদি আপনি অনলাইন থেকে নিতে চান তাহলে অনলাইন পিকচার ব্যবহার করতে পারেন। এখানে শেপ নিতে চাইলে এখানে শেপ আছে, আপনি যে কোনো একটা শেপ নিয়ে কাজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের নেই একই রকম আছে, স্মার্টার আছে, এখানেও স্মার্টার মাইক্রোসফট ওয়ার্ডের নেই আছে। স্ক্রিনশট নিতে পারেন আগের মতোই। এবং এই জায়গাতে অ্যাড-ইনস গুলি আসলে আমাদের সচরাচর দরকার পড়ে না, কারণ হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমরা সচরাচর ব্যবহার করি না। এই অপশনগুলি মাইক্রোসফট অ্যাকাউন্ট যারা ব্যবহার করে তাদের জন্য ব্যবহৃত হয়। এখানে যদি আপনি চার্ট ব্যবহার করতে চান, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চার্টটা ছোট করে দেওয়া ছিল, এখানে একটু বড় আকারে দেওয়া আছে। আপনি যদি চার্ট ব্যবহার করতে চান, এখানে সরাসরি দেওয়া আছে, আপনি যে কোনোটাই নিয়ে নিতে পারেন। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে যেমন ধরনের চার্ট নিতে যাচ্ছি এখানে ক্লিক করে নিয়ে নিতে পারবো। আমাদের এই এক্সেলের প্রথম যে শীটটুকু মার্ক করা ছিল বা সিলেক্ট করা ছিল, ওই সিলেক্টেড অংশটুকুর উপর ভিত্তি করে চার্টটা আসবে। যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, সেই জন্য এখানে কোনো কিছুই আসেনি। তবে ডিজাইন ফরম্যাট অপশনগুলি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই হুবহু আছে। আমাদের এখানে লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক, সেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আছে। ইকুয়েশন এবং সিম্বল সেগুলো মাইক্রোসফট ওয়ার্ডের নেই। হেডার ফুটার আছে, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের নেই। এবং এখানে যে ওয়ার্ড ডাটা আছে সবটুকুই মাইক্রোসফট ওয়ার্ডের নেই। যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেলস এই জায়গাগুলি দেখা হয়ে গেছে, সেই জন্য এই অংশগুলি আমরা এখানে রিপিট আলোচনা করতেছি না। যারা আগের ভিডিওগুলি দেখেন নাই বা যারা আগের ক্লাসগুলি দেখা হয় নাই, তারা আগের ক্লাসগুলি লিঙ্কে দেওয়া আছে, বা আমাদের এখানে পূর্ববর্তী ক্লাসগুলি একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর আছে আমাদের পেজ সেটআপ। পেজ সেটআপ থেকে আমরা একটা নির্দিষ্ট পৃষ্ঠাকে সাইজ করতে পারবো, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ছিল অলমোস্ট সিমিলার, খুব বেশি একটা পার্থক্য নেই। তবে এখানে তো মাইক্রোসফট ওয়ার্ডের নেই পেজ থাকতেছে না, সেই জন্য আপনি যখন মার্জিন চুজ করবেন, চুজ করলে তখন অটোমেটিক্যালি সে একটা জায়গা মার্ক করে দিবে আপনার একটা পৃষ্ঠা কতটুকু পর্যন্ত হতে পারে। যেমন আমি এখান থেকে নর্মালি ক্লিক করি, এখানে নর্মালি ক্লিক করার পরে বা এখান থেকে ওরিয়েন্টেশন থেকে আমি পেজটাকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটে ক্লিক করলে তখন এটা চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন এখানে মার্ক করা আছে অলরেডি। ছোট্ট যত আপনি ছোট করতে পারবেন তখন দেখা যাবে যে আমার একটা পেজ এতটুকু মার্ক করা আছে। আমি পেপারের সাইজটা যদি চেঞ্জ করে নিই, এখান থেকে যদি এফোর্ট দিই, এফোর্ট দিলে এই যে এফোর্টের সাইজ অনুযায়ী চলে আসছে। আমার এখানে এভাবে বিভিন্ন ধরনের পেজগুলি রয়েছে। আবার অনেক সময় আমাদের দরকার হয় এখানে মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ, এই অপশনগুলি হুবহু মাইক্রোসফট ওয়ার্ডের ন্যায় রয়ে গেছে। মাইক্রোসফট ওয়ার্ডে এগুলি আমাদের বিস্তারিতভাবে দেখা হয়ে গেছে, তাই এখানে রিপিট আলোচনা করতেছি না। আপনারা কষ্ট করে একটু আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। এখানে এরপরে আছে আমাদের প্রিন্ট এরিয়া। অনেক সময় আমাদের সম্পূর্ণ পেজটুকু আমি প্রিন্ট করতে চাই না, তবে নির্দিষ্ট কোনো একটা অংশ প্রিন্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত প্রিন্টে রাখতে চাই, তাই প্রিন্ট এরিয়া সেট করে দিতে পারবো। যতটুকু মার্ক করা আছে এই জায়গাটুকু আমি প্রিন্ট এরিয়া হিসেবে সেট করে দিব। আর এর জন্য আমাদের যেতে হবে প্রিন্ট এরিয়া, এখান থেকে সেট প্রিন্ট এরিয়া। এটুকু যখন আপনি প্রিন্ট এরিয়া দিতেছেন, দেখেন আমাদের এখানে মার্ক করে দেওয়া আছে। আমরা চাইলেই এর বাইরেগুলি প্রিন্ট দিতে পারবো না। আমি যদি কন্ট্রোল পি এর মাধ্যমে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতেছি, দেখেন আমাদের এর নিচের অংশটুকু প্রিন্টে আসতেছে না, জাস্ট উপরের অংশটুকুই আসতেছে। তবে আমরা চাইলে এর সাথে অ্যাড করে নিতে পারবো। যেমন আমি মাঝখানে একটা বাদে বাকি দুইটা অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে প্রিন্ট এরিয়া থেকে অ্যাড প্রিন্ট এরিয়া দিয়ে আমরা প্রিন্ট এরিয়া অ্যাড করতে পারবো। আবার আমি যদি ক্লিয়ার করতে চাই, তাহলে প্রিন্ট এরিয়া থেকে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দিলে আমরা প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার করে নিতে পারবো। আবার আগের মতন সাধারণভাবে আসতে থাকবে। এরপর আছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড। আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি অ্যাড করতে চাইলে, আর এইখানে ছবিটা আসলে একদম ডিটেলস অনেকখানি বড় আকারে চলে আসে। ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ছবি অ্যাড করতে চাইলে আপনাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড থেকে একটু ওয়েট করতে হবে এবং ব্রাউজ লেখাটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ব্রাউজ ক্লিক করার পর সাধারণ আমরা যেভাবে ছবি ওপেন করতাম এখানে একই রকম ধরনের চলে আসছে।
এখান থেকে আমি যে কোনো একটা ছবি, আমি যে ছবিটা ব্যবহার করতে চাই সেই ছবিটা সিলেক্ট করে দিব। দেখেন এই ছবিটাই বারবার, যতগুলি পৃষ্ঠা আছে বারবার চলে আসছে। যদিও এটা আমাদের অনেক সময় সমস্যার সৃষ্টি করে যে এই ছবিটাই বারবার আসতেছে বা এত বড় করে আসতেছে, কিন্তু এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে তাই এটা এভাবেই আসতে থাকে। আবার আমাদের রিমুভ করার ইচ্ছে হলে, যখন আপনি ব্যাকগ্রাউন্ড ছবি দিবেন, দেওয়ার পরে অটোমেটিকলি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার মাধ্যমে এটা রিমুভ করে নিতে পারবেন।